আমরা এক দুর্ভাগা জাতি। চতুর্দিকে আগুন আর আগুনে দেশ পুড়ে ছাই হচ্ছে। আর আমাদের রাজনীতিবিদরা দলগুলো ক্ষমতা নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত। কে কয় আসন নেবে, কে কয় আসন দেবে, কে কোন পদ নেবে, কে কোন মন্ত্রিত্ব নেবে, এগুলা নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত। অথচ দেশে আজকে এত বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ইপিজেডে আগুন, নারায়ণগঞ্জে আগুন, আজকে চকবাজারে আগুন, বিশেষ করে এয়ারপোর্টে যে আগুন, কত বড় দুর্ঘটনা এটা বাংলাদেশের ইতিহাসে এত বড় অগ্নিকাণ্ড হয়েছে কিনা আমার জানা নেই। এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হবে, বিরাট পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীদের কোনোভাবেই এই ক্ষতি পুষিয়ে ওঠার কোনো সুযোগ নেই, কারণ তাদের অসংখ্য শিপমেন্ট ক্যান্সেল হবে। অসংখ্য দিন তাদের ফ্যাক্টরি বন্ধ রাখতে হবে ম্যাটেরিয়ালসের জন্য, ইকুইপমেন্টের জন্য, যার কারণে এটার ক্ষতি পূরণ করার মতো কোনো খুব সহজে পূরণ করা সম্ভব না। কিন্তু অথচ আমাদের রাজনীতিবিদগুলো একটা শোক বার্তা দেওয়ার মতো সময় তাদের হাতে নেই। তারা দেশ ভাগাভাগি নিয়ে তারা ব্যস্ত। কে কার ভাষায় বাঁশ দিবে, কে কার ভাষায় আঙ্গুল দিবে, এগুলো নিয়ে ব্যস্ত। জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন। দুর্ভাগ্য আমাদের, দুঃখজনক। আমরা 17 বছর পরে দেশ গড়ার একটা সুযোগ পেয়েও আমরা হাতছাড়া করলাম। এটার জন্য এই জাতি, এই দেশ অনেক বছর ভুগতে হবে। আবারও হয়তো 17 বছর কিংবা 27 বছর অপেক্ষা করতে হবে একটা সুযোগের জন্য। সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দেন, এই দেশটাকে বাঁচান। আপনারা রাজনীতিবিদরা রাজনীতি করেন, আমাদের সমস্যা নেই, কিন্তু আপনাদের এই রাজনৈতিক প্রপাগান্ডার কারণে, পারাপারি মারামারির কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে অসংখ্য এয়ারপোর্টে আজকে অসংখ্য ফ্লাইট ক্যান্সেল হলো, বন্ধ হলো, অসংখ্য প্রবাসী ভিসা চেঞ্জ হয়ে যাবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা বিপদে পড়বে। কত রকমের বিপদ। অথচ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে এই জায়গায় বড় ধরনের নাশকতা রয়েছে, যেখানে 2:30টায় আগুন লাগলো, 4টা পর্যন্ত আগুন নেভানোর কাজ শুরু হলো না। ভিতরে থাকা ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ শুরু করলো না। বাহির থেকে যেতে এত সময় কেন লাগলো? 8 নম্বর গেট দিয়ে ঢুকতে গেল ফায়ার সার্ভিসের গাড়ি, সেখানে কেন ঢুকতে দেওয়া হলো না? 2 নম্বর গেটে ফিরে আসলো, তখন কেন ঢুকতে দেওয়া হলো না? ভিতরে আগুন লাগছে, তো বাহির থেকে পানি মেরে কি লাভ হতো? যেখানে ক্যানোপিতে ঢুকে যদি ভিতরে দ্রুতভাবে আগুন নেভানোর চেষ্টা করা হতো, হয়তো ওই আগুন আরো অনেক কম ক্ষয়ক্ষতির মাধ্যমেই নিষ্পত্তি করা যেত, নিভানো যেত। আমরা জোর দাবি জানাচ্ছি, এই আগুন কাণ্ডের, অগ্নিকাণ্ডের তদন্ত করে যদি দোষী থেকে থাকে, প্রপাগান্ডা হয়ে থাকে কিংবা নাশকতা হয়ে থাকে, জড়িতদের অবশ্যই আইনের আওতা আনা জরুরি, আনা উচিত, আনার দাবি জানাচ্ছি আমরা। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো করুন বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।